প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুজ্জামান রনি। আমি খবরের ফেরিওয়ালা পেজ থেকে আজকে আসছি কুমিল্লার মেঘনার মানিকারচর বাজারে। আপনারা জানেন জিনিসপত্রের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই অভিযোগের ভিত্তিতে আজকে আসছি বাজার মনিটরিংয়ে। আপনাদের দেখাবো এই বাজারের কোন জিনিসের কি দাম। চলুন ভিডিওতে ঘুরে দেখ। আপনারা দেখছেন এটা কুমিল্লা মেঘনার মানিকারচর বাজার। আমি আসছি সবজি বাজারে। এই বাজারের সবজির দামটা কিভাবে আছে, কীরকম আছে আপনাদের একটু দেখাবো। এই মুহূর্তে আমি কথা বলবো একজন সবজি বিক্রেতার সাথে। আসলে কি জন্য জিনিসপত্রের এত ঊর্ধ্বগতি? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম জুয়েল। আচ্ছা, এই তরকারি কোনটার কত দাম? সিম করলা 100 টাকা কেজি, লম্বা বেগুন 120 টাকা কেজি। করলা 100 টাকা কেজি। আর এই বেগুন কত? 120 টাকা। 120 টাকা জি। আর পটল কত? পটল 80 টাকা কেজি। 80 টাকা। জি। আর এটা ওই 80 টাকা কেজি। কইটা 80 টাকা কেজি না? শসা কত কেজি? শসা এটা 60, ওটা 80। 60 আর 80। ভেন্ডি কত? ভেন্ডি 80 টাকা কেজি। এই গাজর? গাজর 160 টাকা কেজি। আর আমরা মূলা, 100 টাকা কেজি। যে মূলা কেউ খায়নি, এই মূলার কেজি কত? 100 টাকা। 100 টাকা কেজি। আর টমেটো? টমেটো 260 টাকা। 260। আচ্ছা। আর কাঁচামরিচ? কাঁচামরিচ কেজি 600 টাকা। 600 টাকা জি কেজি। জি। আর সিম? সিমের কেজি 400 টাকা। এই লেবু কত করে? লেবু 10 টাকা পিস, 40 টাকা হালি। 10 টাকা পিস। জি। আর কি আছে এখানে? গোল বেগুন 200 টাকা কেজি। হ্যাঁ, গোল বেগুন 200 টাকা কেজি। গোল বেগুন 200 টাকা কেজি। জি জি। আচ্ছা, তারপর লাউ 100 টাকা পিস। জি। আচ্ছা, আর এই যে কচুর 80 টাকা কেজি। কচুর চারা 80 টাকা কেজি। জি। আচ্ছা ভাই, এই এত জিনিসপত্রের এত দামের এত ঊর্ধ্বগতি, এর মানে কারণটা কি? মূলত কারণ হচ্ছে যে সবজি উৎপাদন হচ্ছে কম বৃষ্টির কারণে। যে সবজি উৎপাদন হইতো 20 মনের জায়গায় 5 মন, এর কারণে সবজি দাম অতিরিক্ত বেশি আর কি। বাস এটাই কারণ আর কি সবজি বাড়ার মূলত দাম। আপনারা কি জায়গা থেকে এভাবে কিনে আনেন পাইকারি বাজার? জি, পাইকারি থেকে। যাত্রাবাড়ি থেকে মাল আনেন কোথা? যাত্রাবাড়ি আড়ত থেকে। যাত্রাবাড়ি আড়ত থেকে। জি। ওখানে কি মানে ক্যারিং খরচ বা এগুলার কি কোনো? এগুলো সবকিছুই ডাবল এখন। আগে ছিল গাড়ি ভাড়া 2000, এখন 3000 টাকা। সবকিছু ডাবল এখন। এখন এই বাজারের এই পরিস্থিতির মধ্যে কি মনে করেন, মানে ক্রেতাদের বা আপনাদের? ক্রেতা খুব কম আর কি। ক্রেতা খুব কম। যে জায়গায় নিতে 2 কেজি, ওই জায়গায় 250 গ্রাম। এই অবস্থা চলতেছে। জি। সব মিলিয়ে আমি একজন সবজি বিক্রেতার সাথে এতক্ষণ কথা বললাম, আপনারা শুনতে পেলেন কোন তরকারির কি দাম। আমি এখন ক্রেতার সাথে কথা বলবো, ওনার মতামতটুকু কি। আচ্ছা, এই যে ভাইজান সবজি বাজারের জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, এই নিয়ে আপনার মানে মতামত কি? অনেক মনে করেন যে জায়গা নিতাম 2 কেজি করে, আর এই জায়গা নিতেছি আধা কেজি করে, দাম অনেক বেশি। 50 টাকা 60 টাকা কেজির মাল হয়ে গেছে 80 টাকা 100 টাকা। এখন তো আমাদের খুব কষ্ট হইতেছে, চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে। আমি মনে করেন বাজার আসলে 2 কেজি 3 কেজি তরকারি নিতাম, এখন নেই 1 কেজি 1.5 কেজি, বড় জোর 1.5 কেজি। এই টাকা মনে করেন আগে যা নিয়ে আসতাম বাজারে, এর সাইডে আরো 200-300 বাড়ায় নিয়ে আসি, তারপর টাকা হয়। আমার মতামত বলতে সবকিছু দাম যে বেশি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একবারে চাপ হয়ে যায়, অনেক চাপ। এগুলো যদি একটু আর নিচের দিকে আসে দাম, তাহলে আমাদের জন্য আবার আরো অন্যান্য মানুষের জন্য ভালো হয়। টমেটো 260 টাকা কেজি, ফ্রেশ লঙ্কা 120 টাকা কেজি, আদা 300 টাকা। তাহলে সাধারণ করে কি খেয়ে বাঁচবো? আমরা যদি এটি না করেন, এটাই আবেদন আপনাদের কাছে। এখন আমি মাছের বাজারে আছি, আপনাদের দেখাচ্ছি মাছের কোন মাছের দাম কত, আপাতত কি অবস্থা।
ভাই এই পাঙ্গাস মাছের দাম কত? 160, 70, 80। 160, 70, 80, মানে এগুলা ছোট বড়ের মধ্যে ডিপেন্ড করে। আচ্ছা, আর এই কার্পু? কার্গো এটা অন্য দিন বেশি 220, 30, আর যাবে 240, 30। 240। আচ্ছা, আর এটার দাম কত? এটা কি মাছ? এটা হলো বারমায়া রুই মাছ। আচ্ছা, এটার দাম? এটার দাম 300 বেশি। আচ্ছা, লিগেল দিতে এরকম। আর এই ইয়ার তেলাপিয়া মাছের কেজি কত? 220। আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম মাছের বাজারের দাম। এখন আছি মানিকারচর বাজারের সব থেকে পুরাতন মাংসের দোকান। এটা স্বত্বাধিকারী হলেন আমাদের সাবেক মেম্বার, মানিকারচর ইউনিয়নের মেম্বার মমতাজ। ওনার সাথে কথা বলবো এখন মাংসের কি অবস্থা। আপা, এই মাংসের দাম কত বর্তমানে কেজি? বর্তমানে 700 টাকা কেজি। 700 টাকা। হ্যাঁ, গরু দাম মাংস হাস্তা, গরু কিনা পর 800, মাংস বেশি 700। তার মানে এখন আপনাদের ব্যবসার অবস্থাও তেমন একটা কম, মানে চাহিদা কম। গরু কিনা আর বিক্রিতে মানে আগের মতো লাভ হচ্ছে না। না না না, লাভ হয় না। মতো ব্যবসা করি বলে ধরে রাখছি আর কি। তারপর মাংস চাহিদা কম, খাইতেছে না। ওই মেয়ে মাছ বানাইলে যার টাকা হয় মাংস, এমনি কোনো খুচরা মাংস বেচতে পারি। মানে মানুষের পকেটের অবস্থা ভালো না। ভালো না, কামাই রুজি নাই, মানে দিন এলাকা ভালো না, কোনো সরকার নাই, কিছু নাই, কিছু ইনকাম নাই। অনেক বলতেছে গন্ডগোল নাই, গন্ডগোলের বড়া। রাত পড়লে টিভি দেখতেছি, আমরা আগুন লাগা দিতেছে, টাকা দিতেছে, খুবই দিতেছে, কোনো সুবিধা নাই। বাংলাদেশ কোনো সুবিধা মানে নাই। আপনার মতামত, এই মতামতের ভিত্তিতে বোঝা যায় যে দেশের পরিস্থিতি এখন ভালো না, মানুষের পকেটে টাকা নাই, এর জন্য আপনাদের ইনকাম নাই, ইনকাম বেচা কিনি কম। এখন আমি আসছি একটা ডিমের আড়তে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মানিকারচর বাজারের ডিমের আড়ত। এখানে এই ভাইজান হাঁসের ডিম কত করে এখন? 20 টাকা। 20 টাকা পিস। 20 টাকা। আর এই মুরগের, ফার্মের মুরগের 14 টাকা 50 পয়সা। মানে এটা আপনাদের পাইকারি বিক্রি? না না, খুচরা বিক্রি 14 টাকা 50 পয়সা। তাইলে দোকানদাররা একটু বেশি লাভ করে, 15 টাকা 16 টাকা বিক্রি করে। 15 টাকা করে বিক্রি। আগের মতো কি আপনাদের ডিম আমদানি বা রপ্তানি বা আনেন বা বিক্রি করেন, আগের মতো কি ডিমের বিক্রি বা আছে নাকি একটু কম? না না, কম নাই, কম ছিল মাঝে 2 দিন কমাইছে, এখন আবার বাড়াই দিছে। আমাদের রিসিট দেখতে পারেন। মানে এই আপনাদের ডিম আনতে নিতে খরচ বা মানে কি বিষয়ে ডিমের দাম এত বাড়লো, আপনার মতামত কি? ডিমের দাম আমাদের এখানে কোনো ডিমের দাম বাড়ানো হয় না, আমাদের ওখানে ওরা ডিম সিন্ডিকেট করে ওখানে বাড়ায়। আমরা গেলে যদি না আনি তাহলে আমাদের গাড়ি ফেরত আসতো এত দূরের থেকে, বুঝছেন? আমরা রিসিট নিয়ে মাল কিনে নিয়ে আসি, আমরা 1 টাকা ডিমে লাভ করতে পারি না, বুঝছেন? মানে দূর থেকে মালাই না। কোথা থেকে আনেন ডিম? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে? কিশোরগঞ্জ, মরজাল, নরসিংদী থেকে। ও আচ্ছা, মানে ওখানে ওদের সিন্ডিকেটের জন্য আপনারা অসহায়। ওরা এখন ওয়ার্কশপে গোডাউনে মাল না রেখে কি করে আমাদের গাড়ি পাঠায় দেয় খামারের থেকে মাল তুইলা তারপরে আমাদেরকে মাল দেয়। গোডাউনে কোনো মাল আনে না, গোডাউনে গেলে ম্যাজিস্ট্রেট জরিমানা করে, এই জন্য ওরা গোডাউনে মাল রাখে না। এখন কি করে আমাদের গাড়ি ওদের সাথে ঘুরতে ঘুরতে আমরা ওখানে আগের সন্ধ্যা 5টা বাজে এখানে চলে আসতাম ডিম নিয়ে, আর এখন রাত্রে 1টা বাজে ডিম নিয়ে আসি। ওরা এই খামারের থেকে ঘুরা আমাদের মাল তুইলা দেয়, দিয়া তারা আমাদের কাছ থেকে তাদের মন করা রেট যেটা ধরে ওইটাই, কিন্তু আমাদের তো ডিম প্রতিদিন লাগে। মানে আপনার কাছে মনে হচ্ছে যে আগের থেকে এখন সিন্ডিকেট বা আরো বেশি এখন গোডাউন না খুইলে তারা যে পাইকারি দোকান না খুইলে তারা দোকান বন্ধ রেখে ডিম নাই, যারা পরিচিত আছে যেমন আমরা সবসময় ডিম আনি, আমাদেরকে তারা ওই যে আপনার খামারে নিয়ে ওখান থেকে ডিম বইরে আমাদেরকে পাঠাই দেয়। তাদের মন যেটা এই রেট নিলে নেন, না নিলে চলে যান। আমাদের রিসিট আছে, রিসিট দেয়, আমরা দিয়ে চলে আসি। আমি এই দোকানের একটা এই পাইকারি ডিমের কেনা দাম আপনাদের দেখাচ্ছি। এখানে কত কিভাবে একটু বুঝান তো আঙ্কেল? 1365 টাকা রেট। 1365 টাকা, মানে 13 টাকা 65 পয়সা। তাহলে আপনাদের বিক্রি তো ওখান থেকে গাড়ি ভাড়া ক্যারিং খরচ দিয়ে এনে 2 টাকা বিক্রি করলে কিছুই থাকে না আমাদের।
পাইকারি 14 টাকা বিক্রি করলে কিছুই থাকে না। তার মানে এখন সবাই অসহায়, শুধু সবাই ক্রেতা না অসহায়। বিক্রেতাও। বিক্রেতা অসহায়, যারা আমরাও অসহায়, হেরাও অসহায় না, যারা আপনার আড়তদার তারাও অসহায় না, তারা এইভাবে না সেইভাবে তাদের লাভ তারা নিতেছে, আমরা অসহায় এখন। ভাই আপাতত মুরগির কেজি কত করে বিক্রি করেন? মুরগি কেজি 190 টাকা, ব্রয়লার 190 টাকা। তো কি অবস্থা, কি মনে করেন মানে এই দামে মানুষ তো, এটা তো অনেক দাম। মানুষ তো খাইতে পারতেছে না, কিন্তু তাও সত্য, কিন্তু আমরা তো হচ্ছে বিক্রেতা, আমাদের কোনো সমস্যা না, আমরা 5 টাকা লাভ করি। কিন্তু আসল কথা হলো যে খামারিগত অবস্থা, বাচ্চার দাম দিয়ে, আদারের দাম দিয়ে, ওষুধের দাম দিয়ে বাচ্চা তো খামারি তো লাভবান না। খামার তো সবাই খামার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিছু টাকা ইনভেস্ট করে, আবার কিছু টাকা লস হলে আবার পরবর্তীতে আবার কোনো কিস্তি উড়ে মোটামুটি হারা দিশে হারা। এখন এরা তো খুব অসহায়। মানে ওরা যদি খামারিরা সমস্যা হলে আপনাদের এখানেও দাম বাড়ে। হ্যাঁ, খামারি কথা না কিনতে আমরা কিভাবে খামারে না পারলে উৎপাদন তো হচ্ছে না। হ্যাঁ, এখন খামারি দরকার 50টা, আছে 10টা। এখন 10টা খামারি তো পুরো দেশ চালা রাখতে হয়, বা 10টা খামার থাকলে 10টা খামারে মেঘনা চালা রাখতে হয়, একটা খামার তো কভার হয় না। ওই হিসাবে বাচ্চা মিললে 10টা খামারের ভিতরে 2টা খামারে বাচ্চা আছে, বাকি সব বন্ধ। টাকা নাই, মানুষ কত ইনভেস্ট করবে? দেশের পরিস্থিতি, ট্যাক্স কমাইতে হবে, আদার দাম কমাতে হবে, বাচ্চার দাম কমাতে হবে, প্লাস ওষুধের দাম কমাতে হবে। যে একটা ওষুধ আনতাম 30 টাকা, এটা 130 টাকা। একটা ওষুধ কিনতাম ধরেন 50 টাকা, এই অ্যান্টিবায়োটিক এখন 200-250 টাকা। এটা আসলে পায় কে? এটা কি পায় কি সরকার পায়, না জনগণ পায়, না পাবলিক পায়, না ওষুধ কোম্পানি পায়? টাকাটা যায় কোথায়? কথা বললাম মানিকচরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির ভাইয়ের সাথে। এখন আসলাম মশলার মধ্যে। এখন আপনাদের দেখাবো যে পেঁয়াজ, আলু, আদা, রসুন এটার দাম কত। ভাই কি অবস্থা আপনাদের? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? ব্যথা দিচ্ছি ভাই মোটামুটি। এখন তো বাজার অনেক সবকিছু ঊর্ধ্বগতি, কেনা বেশি কারণে কাস্টমার কম, কাস্টমার ক্রয় করতে গেলে। আচ্ছা, এই আলু কত করে বিক্রি করতেছে? আলু বর্তমান বিক্রি করতেছি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। জি। পেঁয়াজ 115-20। 115-20। আর আদা কত? আদা 300 টাকা। 300 টাকা। না আদা। রসুন 220। আর হলুদ মরিচ এগুলো তো আগের দামই আছে। 360 টাকা কেজি, আগের দামই আছে। আগের দামই আছে না? আসছি শুটকির বাজারে। এই বাজারের অনেক পুরাতন শুটকি ব্যবসায়ী। ভাই কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কি অবস্থা আপনার শুটকির দোকানের? কিন্তু ভাই এখন বেচা কিনি কম, আগের তুলনায় বেচা কিনি নাই। আপনার এখানে তো আগে আমি নিজেও শুটকি কিনতে সিরিয়াল ধরে টাকা লাগতো। জি। তাই এখন থেকে লোক নাই, অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি। ব্যবহার কি মানে কি সমস্যা, কি জন্য লোক আসে না? গ্রাহক কম, বেচা কিনি নাই, কাস্টমার আয় না। এই কাস্টমার আয় না, গ্রাহক কমের কারণটা কি? মানুষের কাছে কি পয়সা নাই, না খাওয়া বাদ দিয়েছে, কোনটা? না খায় ঠিকই, এখন মানুষের কাছে খুচরা মূলত পয়সাটা একটু কম, সব জিনিসের দাম বাড়া, এই কারণে মানুষ যে কোনো সদাই যার দরকার 100 টাকার শুটকি দরকার, 50 টাকার শুটকি নাই। এই অবস্থা, এই হলো অবস্থা। তাহলে এই বোঝা যাচ্ছে আপনার অবস্থাও ভালো নাই। না ভাই, আমার অবস্থা ভালো না। এমনই, আমি তো কাস্টমার দিয়ে, আমার দোকানদার কাস্টমার আছে ভালো, আমরা ভালো আছি। এই ডাইলের দাম কত? 130 আর 110। 130 আর 110। হ্যাঁ, আমি আসলাম এখন একটা পানের দোকানে। এটা হলো মানিকচর বাজারের রাজু পান ভান্ডার। ভাই কি অবস্থা, পানের দামও কি বাড়ছে নাকি? জি ভাই, পানের দাম কিছু বৃদ্ধি পাইছে। কি জন্য পানের দাম কি জন্য বাড়াইলে? পানের দাম আমরা বাড়াই নাই, ওই গোড়া থেকে বাড়াইছি। গুড়া 240 টাকা, 200 টাকা, 60 টাকা বিরা। মানে অলরেডি বলতে গেলে 40 টাকা বাড়ছে আর কি। মানে আগে থেকে 200 টাকা ছিল, এখন 40 টাকা বাড়ছে। তাই? জি। তাহলে পান খাওয়া বাদ? না ভাই, পান খাওয়া বাদ হবে কেন ভাই? বাজার দরে সব জিনিস খাই দিই। পান খাওয়া এখন আমরা বাদ দিলে আপনারা কি করবেন? ভাই আমরা কিনা হলে আপনারা কম, কিনা হলে আপনাকেও কম দেবো। আমরা বেশি কিনা হলে বেশি বেচতে দেবো। তাহলে আমরা যখন কিনে আনতে পারি, আপনারা নিতে পারতেন না কেন? ভিউয়ার্স, আসছি এখন মিষ্টির দোকানে। দোকানের যারা বিক্রেতা, ওদের সাথেও কথা বলবো। কি খবর, এটা কি হচ্ছে? এটা দই হচ্ছে। মানে দই তৈরি করবা? জি। এখন দুধ কত করে কিনা? এখন দুধ হচ্ছে 80-90, কোনো সময় 100 টাকাও যায়। আর দই কি আগের দামে বিক্রি করো নাকি দাম বাড়ছে? আগের দামে। আগের দামেই? তাহলে পোষায় কিভাবে? নিজেরা করে দেখে পোষায় আছি। এখন বর্তমান পরিস্থিতির উপরে মতামত কি? মানে মিষ্টি বিক্রি করে এখন পরিস্থিতি সমান আছে, মানে বেশি ইয়া নাই। দুধের দাম বাড়তি, চিনির দাম বাড়তি, সব মালের দাম বাড়তি। এখন মিষ্টির দাম তো আমরা বাড়াইতে পারিনি।
আদি পিপাসা সুইট, এই কি অবস্থা আপনাদের? মিষ্টির কি দাম বাড়ছে? জি না ভাই, দাম বাড়ে নাই। আমরা তো খুব অসুবিধায় আছি, দুধের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, কিন্তু মিষ্টির দাম বাড়ে নাই। কিন্তু আমরা না পারতেছি ব্যবসা ধরে রাখতে, না পারতেছি ছেড়ে দিতে। এটা অনেক আমরা জুইলা রয়েছি ভাবে। মিষ্টির দামটা বাড়ে নাই, আর সবকিছুর দামই বাড়ছে। অন্যান্য জিনিসের দাম অনেক বাড়ছে। তাইলে আপনারা কি বাড়াইতে চান নাকি? আমরা অবশ্যই বাড়াইতে চাই। বাড়াইলে তো পাবলিক মিষ্টি খাওয়া বাদ দিয়ে দিব। এই কারণে না, তো এখন- বুঝতেছি সবাই মিল করে দিয়ে বাড়ানো যায়। এখন মনে হচ্ছে আপনার কথায় যে তরকারি মরকারি সব কিনা বাদ দিয়া মিষ্টি খাইলে ভালো হয়। না, সব মিলাই তো চলতে হবে।